1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বাস আপনি হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ওয়াদা করছেন এই ওয়াদা পুরা করনে वाला। আপনি যদি হয়ে যান ওয়াদা পুরা করনে वाला, তো রব বলেন কথা দিলাম ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আমি আমার ওয়াদা অবশ্যই পুরা করব। আমার থেকে ওয়াদা পুরাকারী আর কে আছে? সুবহানাল্লাহ। আমিও আমার ওয়াদা পুরা করব। দুনিয়াতে হায়াতে তয়্যিবা দিব, আখিরাতে জান্নাত দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে পবিত্র এক জীবন দিব, আখিরাতে অনন্ত এক জীবন দিব। দুনিয়াতে পবিত্র এক জীবন দিব, আখিরাতে জান্নাতের এক জীবন দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে পবিত্র এক জীবন দিব, আখিরাতে জান্নাতের এক জীবন দিব। কি হয়? আমি যদি আমারটা পুরা করি, রব বলেন তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওয়াদা করেছ, আমার সাথে তুমি চুক্তিবদ্ধ হয়েছ, তুমি ফরজ ওয়াজিব ছাড়বা না, তুমি সুন্নতগুলো ছাড়বা না, তুমি নফলগুলো ছাড়বা না। এবার বলবেন হুজুর ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব ছাড়বো না জাহান্নাম থেকে বাঁচার জন্য, কোনো গুনাহ করব না জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো ছাড়বো না রাসূলের ভালোবাসার শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না আল্লাহর ওলি হওয়ার জন্য। কি হয়? তাহলে আমাকে জাহান্নাম থেকে বাঁচা দরকার, আমাকে জান্নাতে যাওয়া দরকার, আমাকে রাসূলের শাফাআত পাওয়া দরকার, আমাকে আল্লাহর ওলি হওয়া দরকার। কয়টা? কি কি? কেন ফরজ ওয়াজিব করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়াজ এক পৃষ্ঠা করলে আরেক পৃষ্ঠা ভুলে যায়, এই ওয়াজ করে আরেক পৃষ্ঠা গেলে আরেকটা ভুলে যায়। তাহলে ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। একজন ফরজ ওয়াজিব করে না, উনি জাহান্নাম থেকে বেঁচে যাবে, বিষয়টা কি এত সহজ? নামাজ পড়ে না, জাহান্নাম থেকে বেঁচে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা হইল এটা কি? কাটা গাছ লাগাইলেন, মাদার গাছ লাগাইলেন, আঙ্গুর আশা করলেন। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকাল আনাবা, লাগালে কাটা গাছ, পেয়ে গেলে আঙ্গুর। এটা যেমন হবে না। আঙ্গুর গাছ থেকে কাটা গাছ থেকে যেমন আঙ্গুর হয় না, মাদার গাছ থেকে যেমন জলপাই হয় না, মাদার গাছ থেকে যেমন আম হয় না, তোমার নামাজ ছাড়া তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা, এটা হবে না। বলেন, নামাজ ছাড়া জাহান্নাম থেকে বেঁচে যাবে? বলেন। এই জন্য মা সালাকাকুম ফি সাকার, কে তোমাকে জাহান্নাম ঠেলে দিল? জাহান্নামে এলে কেন তুমি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? তাহলে নামাজ না পড়ে জাহান্নাম থেকে বাঁচবে, রোজা না রেখে জাহান্নাম থেকে বাঁচবে, খোদা না খাস্তা ফরজ যাকাত না দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ হজ না করে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ পর্দা না করে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ জিহাদ না করে জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে ফরজ ওয়াজিব কেন করতে হবে? জাহান্নাম থেকে কি? এবার সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব ঠিক, গুনাহ থেকে বেঁচে গেছে, জাহান্নাম থেকে বাঁচাও ঠিক, জান্নাতে ঢুকাও ঠিক। বলে হুজুর আপনারা বলে থাকেন আল্লাহর রহম ছাড়া কেউ জান্নাতে যাবে না, শুধু আমল দিয়ে আল্লাহ তার রহম ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর আল্লাহর রহম আমল ছাড়া হবে না। কি বলছি বলেন? আল্লাহর রহম বুঝি আমাদের অলিপুরি দামাত বারাকাতুম তিনি বলেন, আমি একবার বয়ান করছিলাম, তো বয়ানের মধ্যে এক বেটা বলে হুজুর আল্লাহ তো সব পারে না? আল্লাহ তো সব পারে। হ্যাঁ আল্লাহ সব পারে। আচ্ছা যদি আপনাদেরকে জাহান্নামে দিয়ে দেয় আর আমাদের সবাইকে জান্নাতে দিয়ে দেয়, সব বেনামাজিরে জান্নাত দিয়ে দেয় আর আপনাদের সব নামাজিদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহ তো সব পারে। হুজুরকে আল্লাহ সব পারে, তবে এটা হবে না, এটা হবে না। তো বলতেছে আল্লাহ সব পারলে হবে না কেন? বলতেছে আচ্ছা আজকের প্রধানমন্ত্রী যদি সব সচিবদেরকে সুইপার বানায় দেয়, সুইপারগুলোকে সচিব বানায় দেয়, পারে তো? প্রধানমন্ত্রীর কি মাথা খারাপ হয়েছে? কি সচিবকে কি বানায় দিবে বলেন? আর সুইপারে কি বানায় দিবে? এটা প্রধানমন্ত্রী পারলে পারে কি না বলেন না? এটা করবে কেন? করবে না? এটা কি মাথা খারাপ? কথা কয় না, এটা কি মাথা খারাপ?
এটা যেমন মাথা খারাপ না, ওটাও মাথা খারাপ হবে না। কি সব নামাজিদেরকে জাহান্নামে দিয়ে দিবে, সব বেনামাজিদেরকে জান্নাত দিয়ে দিবে? আল্লাহ কি মাথা খারাপ নাকি? না, নাউজুবিল্লাহ বলেন। হুজুর বলতেছেন, হুজুরকে আরেকবার প্রশ্ন করছে, আচ্ছা হুজুর আপনার সব কথা কি ঠিক? আপনি যে যা ওয়াজ করছেন সব ঠিক? প্রশ্ন কি কন? আচ্ছা যদি ঠিক না হয় তা আমার কি কি লাভ, আর ঠিক হলে আপনার কি কি ক্ষতি? ঠিক যদি নাই হয় আমার কি কি ক্ষতি, আর ঠিক যদি হয় তা আপনার কি কি লাভ? বুঝেন না? নামাজের পুরস্কার জান্নাত, বেনামাজের পুরস্কার শাস্তি, এটা কি ঠিক? হ্যাঁ, যদি ঠিক হয়, ঠিক না হয় তা আমার কি কি ক্ষতি হইল? যদি নামাজিরে সব মাটি বানায় দিল, আমনেরও মাটি বানায় দিল, আমার কি কি ক্ষতি হইল? আর নামাজিরে যদি জান্নাত দিল আর আপনার যদি জাহান্নাম দিল, আপনার কি কি লাভ হইল? বুঝেন নাই কথা? কি আপনারাই বলেন না, সব নামাজিদেরকে যদি মাটি বানায় দিল, বেনামাজিদেরকেও মাটি বানায় দিল, তো নামাজিদের কি কি ক্ষতি হলো? আচ্ছা যদি জান্নাত, নামাজিদেরকে জান্নাত দিল, বেনামাজিদেরকে জাহান্নাম দিল, তখন নামাজির কি, বেনামাজি কি করবে তখন? তো হয় ঠিক না ব্যাঠিক, 3 নম্বর তো কোনো অপশন নাই। কথা কয় না, হয় ঠিক নয় ব্যাঠিক। বলেন, হয় জান্নাত আছে জাহান্নাম আছে, হয় ঠিক, অথবা জান্নাত নাই জাহান্নাম নাই, এই কথাগুলো ব্যাঠিক। এখন আপনি কোন পক্ষে থাকবেন, ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, জোরে কয় না? তো ঠিকের পক্ষেও থাকলেন, নামাজও পড়লেন না, এটা কোন ঠিকের পক্ষে থাকা হলো? কি মুখে বললাম ঠিক, লেকিন ফজর নামাজ পড়লাম না, তা আপনি কোন ঠিক হইলেন? এটা কথা কন। হ্যাঁ, আমি বুঝাতে পারলাম না তোমার? প্রশ্ন তো দুইটা, ঠিক না ব্যাঠিক? তা আপনি কবেন ঠিক, তো ঠিক হলে আপনি ফজর পড়লেন না কেন? মাথা খারাপ কি? আর যদি কোন ব্যাঠিক তাহলে তো কোনো অসুবিধা নাই, যান আপনি হিয়ানে যাই বুঝছেন, আপনি ওই পারে যাই যা বুঝার বুঝছেন। বুঝেন নাই কথা? আপনি ওই পারে যা বুঝার কি, এখানে আপনি জরিনাফা হয়ে যান, জরিনাফা হয়ে যান, পোস্টার লাগাইয়া দেন, শান্তির লেগে রাস্তা রাস্তা নাচেন। কথা কয় এরকম জরিনাফা এদেশে আসেনি না? নাই। আমার শুধু বুঝে ধরে না এদের আখরাত কেমন হবে। কথা বলেন না? এই যে নাচতেছে গাইতেছে গাইতেছে, এদের আখরাতটা কি হবে? এক গাওয়া শেষে আরেক গাওয়া শুরু করে, আরেক গাওয়া শেষে আরেক গাওয়া শুরু করে, চলছেই চলছে। বলেন না বাস্তব না বাস্তব? শুধু আমাদেরকে ধোকা দিয়া বোকা বানাইতেছে। প্রত্যেকবার কয় শান্তি, ওই শান্তির পরে 6 মাস পরে আরেক শান্তির কি দরকার? আবার শান্তি, তো এত শান্তির ভিতরে আবার ইউনিয়নের শান্তির কি দরকার? জোরে কথা কয়। শুধু চলছে শান্তির স্লোগান, শান্তির স্লোগান যত বাড়ে অশান্তি তত বাড়ে। বাস্তব না বাস্তব? আল্লাহ কোন দিকে যাচ্ছি আমি কে জানে। এখন আপনি বলেন নামাজের পুরস্কার আছে না নাই? যদি না থাকে আমাদের কি কি অসুবিধা, যদি থাকে আপনাদের কি কি সুবিধা? পর্দার পুরস্কার আছে না নাই? বেপর্দার সাজা আছে না নাই? আচ্ছা যদি না থাকে আপনাদের কি কি সুবিধা, আমাদের কি কি সুবিধা, কি কি অসুবিধা? দুনিয়াতে আমরা একটু নাচলাম না, আপনারা নাচলেন। কথা কয় না? দুনিয়াতে আপনারা একটু গাইলেন, আপনারা একটু খাইলেন। কথা কয় না? এই যে এক বেডি যে স্লোগান দিল, এক বেডি এক পয়েন্ট এক বেডি কয়, আরেক পয়েন্ট এক বেটা কয়। জরিনা পার চালাম নিন ওইতে কয়, খন্তি মার্কায় ভোট দিন, দুজনে কইতেছে। আমি আজকে সকালবেলা কইতেছি এদের কণ্ঠগুলো হাসরের ময়দানের জবাবটা কেমন হবে? আচ্ছা এই কণ্ঠগুলোরে হাসরের ময়দানে কি করবে? তোরে কি কণ্ঠ দিছিল এই মিশা কথাগুলো কনের লাগা? বুঝতে পারতেছি না। হ্যাঁ, কি তোরে কণ্ঠ দিছিল এই মিশা কথাগুলো কনের লাগা? তোর নারী কণ্ঠটাকে এই জন্য বানাইছিল রব? কি এখন যদি মনে করেন যে হাসরের ময়দান নাই, তো যা ইচ্ছা তা করো। আর যদি মনে করো যে হাসরের ময়দান আছে, তাইলে কিন্তু যা ইচ্ছা তা করার সুযোগ নেই। বাস্তব না বাস্তব?
এখন আপনারা সবাই বলেন, একজন একজন করে বলেন, নিজের কলেজে হাত দিয়ে কন, হাসরের ময়দান আছে না নাই? হুজুকে কইছেন, চিন্তা করে কন না। হ্যাঁ, জোয়ানরা কোক, জোয়ানরা আছে, হাসরের ময়দান আছে, আছে তো? এখানে কিছু জিজ্ঞাসাবাদ হবে। হ্যাঁ, এবার তাহলে জবাব ঠিক করতে হবে, হয় ঠিক মতো চলতে হবে, আর না জবাব ঠিক করতে হবে। হয় ঠিক মতো কি, তাহলে ঠিক মতো চলার এক নাম্বার আখলিস দিন, ইমানটাকে খাঁটি করো। এক নাম্বার কি, ইমানটাকে খাঁটি করো। 2 নাম্বার হইল আকিমিস সালাহ, নামাজটাকে সুন্দর করো। সুবহানাল্লাহ কয় না? ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনটাকে সহি করো, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, কোরআনটাকে সহি করো। রমজান মাসে রোজা ধরো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, পর্দা করো, জিকির করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমনি বলতাম আর বলে, স্লোগানে স্লোগানে পাগল হয়ে গেছে। আমিও এর লেগে স্লোগানের মোকাবেলায় স্লোগান দিচ্ছি। কি? হ্যাঁ, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, নামাজটাকে কায়েম করো, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে কায়েম করো। ইস